এতগুলি প্রাণ, দিন যাচ্ছে শুধু মৃত্যুর খবরই শুনছি, মৃত্যুর খবর শুনছি। ৭১-এর যুদ্ধের গল্প শুনেছি, এবার আমরা দেখেছি। শিল্পী শুধুই শিল্পী অভিনয় করবে। যদি বলেন মন মানসিকতা তাদের ফ্রেশ থাকতে হবে, কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। অনেক প্রাণ চলে গেছে, ওইটা আমার বেশি খারাপ লাগছে। আর সব কিছু কেমন একটা স্বপ্নের মতো মনে হচ্ছে যে কি জানি হয়ে গেল। এতগুলি প্রাণ, দিন যাচ্ছে শুধু মৃত্যুর খবরই শুনছি, মৃত্যুর খবর শুনছি। যখন এই কাহিনী ঘটছিল তখন আসলে আমি দেশে ছিলাম না, কানাডায় ছিলাম। ইন্টারনেট বন্ধ, কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। ওইটা একটা খুব অস্থিরতার মধ্যে সময় গেছে ওই সময়টা। আর এখন তো খারাপ লাগছে যে মনে হচ্ছে যে প্রতিদিন নিউজ দেখি একটা বাচ্চা মারা যাচ্ছে, নিউজ দেখি বাচ্চা মারা যাচ্ছে। আর কষ্ট পাচ্ছি, কারণ আমারও ওই বয়সী আমার বাচ্চা আছে। এটা এভাবে যাচ্ছে সময়। আর যদি বলেন যে আমার নিজের সময় কিভাবে যাচ্ছে, আমি আগেও যেভাবে সংসার, বাচ্চাদের স্কুল, বাচ্চা, শুটিং তো সবসময় বরাবরই কম করি, এখনো করছি শুটিং, কিন্তু কম। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আমার কোনো ভূমিকাই ছিল না। আমি এসছি, বুঝার চেষ্টা করছি যে আসলে কি চাচ্ছে সবাই। এক একজনের এক এক মত, অনেক মত। তো আমি কেন, আমার মনে হয় যে আমাদের অনেক সিনিয়র, সেলিম ভাই, তারেক ভাই, সবাই চুপচাপ বসেই ছিল, কেউ কথাও বলছিল না, তারা কিছু বলেনি এখন পর্যন্ত। বুঝার চেষ্টা করছিলাম যে আসলে কি। যেটা বুঝতে পেরেছি, সংস্কার চাচ্ছে, সংস্কারটা হোক। সংস্কার হচ্ছে যে আমি যেটা বুঝতে পারছি যে এরা যে রাজনীতির যে বিষয়টা আলো আসবেই, ওইটা নিয়ে কথা হচ্ছে। তো আমি যদি আমাকে জিজ্ঞেস করেন পার্সোনালি, আমি বলবো যে ওইটা না আমাদের অভিনয় শিল্পীর সঙ্গে এখানে টেনে আনাটা আমার মনে হয় যেটা আমাদের শিল্পীদের মধ্যে পড়ে না, ওগুলো হচ্ছে একদম রাজনৈতিক ব্যাপার একটা, ওটা আলাদাভাবে বিচার হোক। সংস্কার বলতে আমাদের যে ভুল ত্রুটিগুলি ছিল আমাদের অভিনয় শিল্পী সংঘের, ওগুলি সংস্কার হোক। একটা দল 15 বছর ছিল, সেখানে অভিনয় শিল্পীরা যারা ছিল অনেকে রাজনীতির সাথে জড়িয়ে গেছে, তারা দল করেছে, তারপর ওগুলির মধ্যে তারা অনেক বাজে বাজে কথা ছিল, ওগুলি খুবই খারাপ। শিল্পী শুধু শিল্পী থাকা উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। শিল্পী শুধুই শিল্পী অভিনয় করবে। যদি বলেন মন মানসিকতা তাদের ফ্রেশ থাকতে হবে, কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে, এটা শিল্পীদের মধ্যে থাকা উচিত। অনেক ঘটনা ঘটেছে, তখন আসলে আমরা অনেক ছোট ছিলাম, একেবারেই ছোট ছিলাম, হয়েছে গল্প শুনেছি, ৭১-এর যুদ্ধের গল্প শুনেছি, এবার আমরা দেখেছি। আমি যদি আমার বাচ্চাদেরকে প্রায়োরিটি বেশি দিয়ে থাকি, তাহলে আমি যেটা করেছি, আমি অভিনয়টা কম করেছি, বাচ্চাদেরকে সময় দিয়েছি। মানে চাই যেন আমার বাচ্চা দুইটা মানুষ হোক। সবাই সৎভাবে চলো, সত্যি কথা বলার চেষ্টা করো। সৎভাবে চলতে পারলেই তো দুনিয়াতে অনেক কিছু সুন্দরভাবে হয়ে যায়।